আমার অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। আমরা এখন নবম দশম শ্রেণীর সাধারণ গণিতে 3.1 বীজগাণিতিক রাশি থেকে উদাহরণের 5 নম্বর অঙ্কটি করব। অঙ্কটি তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটি একটি সরল অঙ্ক। আমরা এইটা সূত্রের সাহায্যে নির্ণয় করব। আমরা প্রথমে এই যে অংশটি আছে এইটাকে ধরবো এ, তাহলে আর এই শেষেরটাকে ধরবো আমরা বি। তাহলে দেখতে পাচ্ছি এই অংশটা কিন্তু এই অংশটার সঙ্গে মিলে যায়, যার কারণে এটাও কিন্তু এ ধরা হয়ে গেল। আর এই অংশটা এই অংশের সঙ্গে মিলে যার কারণে এটা কিন্তু বি ধরা হয়ে গেল। তাহলে আমরা এই অনুযায়ী যদি ধরি 5x প্লাস 7y প্লাস 3z ইকুয়াল টু আমরা ধরলাম এ, এবং 7x মাইনাস 7y মাইনাস 3z এটা সমান আমরা ধরবো বি। তাহলে আমরা যেগুলোর মান ধরলাম এগুলোকে যদি এই প্রদত্ত রাশিতে বসিয়ে দেই তাহলে কি হয় আমরা একটু দেখি। প্রদত্ত রাশি হতে পাই এই অংশটা আমাদের এ, তাহলে এ কেন হবে এ, আর এটার উপরে স্কোয়ার ছিল, এর উপর হবে স্কোয়ার। এই প্লাসটা এখানে, এই 2 লিখবো এইখানে এইটার মান হচ্ছে বি, তাহলে এখানে লাগবো আমরা বি, আর এটার মান হচ্ছে আমাদের এ, এটা লিখবো এ প্লাস এইখানে এটার মান হচ্ছে আমরা ধরছি বি, আর এটার উপরে স্কোয়ার ছিল, এখানে বির উপরে স্কোয়ার। এখন এ স্কোয়ার প্লাস এই তিনটা গুণ করলে হয় 2ab প্লাস বি স্কোয়ার। এখন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সূত্র হয় এ প্লাস বি হোল স্কোয়ার। এখন এ এবং বি এর মান আমরা এখান থেকে যদি এখানে বসিয়ে দিই তাহলে কি হয় আমরা একটু দেখি। 5x প্লাস 7y প্লাস 3z, এই প্লাস এখানে এই বির মান হচ্ছে এই নিচের লাইনটা 7x মাইনাস 7y মাইনাস 3z, এই স্কোয়ারটা এখানে বসবে। এখন এই 7yটা প্লাসের আর এই 7yটা মাইনাসের কাটা যায়, এই যে 3z এটা প্লাসের, এই 3z মাইনাস এটা কাটা যায়, তাহলে এইখানে 5x আর এইখানে আছে 7x, এই দুইটা কিন্তু প্লাসের, এই দুইটা যোগ হয়ে যাবে 12x। এর উপরে এই স্কোয়ারটা 12কে স্কোয়ার করলে হয় 144, এই এক্সকে স্কোয়ার করলে হবে এক্স স্কোয়ার। তাহলে এইটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে আমরা কিন্তু খুব সহজেই অঙ্কটা করে ফেললাম। তো আশা করি বুঝতে পেরেছো। এরপর যদি না বুঝে থাকো আমাকে কমেন্ট করে জানাও, আমি সেটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।